পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হলো সূরাতুল ফাতিহা। যদিও আমরা জানা যায় পড়ি না, ইমাম আবু হানিফার এক বর্ণনা অনুযায়ী উনি কিন্তু একটা বর্ণনাই করেছেন, এক বর্ণনা অনুযায়ী আমরা এটা ছাড়াই জানাজা পড়ি, কারণ উনি বলেছেন জানাজাটা একটা দোয়া, সেজন্য সূরা ফাতিহা না পড়লেও হবে। কিন্তু বাকি তিন ইমামই বলেছেন সূরা ফাতিহা পড়তে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূরা ফাতিহা পড়লেন, বুখারীর বর্ণনা। সাহাবায়ে কেরাম বললেন তুমি সূরা ফাতিহা পড়ছো, বলছেন তিলকাস সুন্নাহ, তিলকাস সুন্নাহ, এর চেয়ে বড় দোয়া আর হতে পারে না। তবে কেউ যদি না পড়ে এটা নিয়ে ঠেলাঠেলির কোনো দরকার নাই, কারণ উম্মত শিরক বুঝে না। এই উম্মতের জন্য কেন ঠেলাঠেলি করছি? মসজিদে হাত কোথায় বাঁধলেন, ঠেলাঠেলির দরকার নাই, হাত না বাঁধলেও নামাজ হয়ে যাবে। এগুলো নিয়ে ঠেলাঠেলি নয়, আমিন জোরে আসতে নিয়ে ঠেলাঠেলি নয়। ঠেলাঠেলি হবে শিরক ছাড়বো, কুফরি ছাড়বো, এটা নিয়ে হবে ঠেলাঠেলি, ঠিক কিনা? মসজিদে ঢুকান, মসজিদের বাহিরে বের করে দিয়েন না, মসজিদে টেনে ঢুকায়া দেন, যাতে কেউ মসজিদের বাহিরে না থাকে। যেগুলো বাহিরে থাকবে সেগুলো ইসলামের দুশমন, সেগুলো কোরআনের দুশমন, সেগুলো মাহফিলের দুশমন। মাহফিলে মসজিদে ঢুকান, মসজিদে ঢুকলেই একদিন না একদিন আল্লাহ তাকে হেদায়েত দিবেন, ঠিক কিনা? আর রহমত দিবেন কে? প্রথম 7টি সূরা যে মুখস্থ করবে, তাফসীর পড়বে, রাসূল বলেছেন সে হলো আল্লাহর কাছে জ্ঞানী। আর আমাদের কাছে জ্ঞানী হলো ইউনিভার্সিটিতে ডিগ্রি নিলেই জ্ঞানী, কলামিস্ট জ্ঞানী। গতকাল একজন মারা গেলেন, ওনার বন্ধুরা ওনার জন্য ইন্না লিল্লাহ পড়লেন না, যারাই শুনেছে কি অপূরণীয় ক্ষতি হয়ে গেল, আরে বেকুব। অথচ লোকটার নামের আগে সৈয়দ আছে, সারাদিন সবসময় কাফনের কাপড় পরে থাকতো, কোনো সেলাই করা কাপড় পরতেন না, তিনি সবসময় কাপড় পরতেন। তা আমাকে একজন মুসল্লি কয়, হুজুর এই যে সবসময় রামের কাপড় পরে থাকে, কিন্তু ওনার দাড়ি নাই কেন? ওনার দাড়ি নাই কেন আমারে জিজ্ঞেস করছেন কেন? যার দাড়ি নাই হেরে না জিজ্ঞেস করবেন, এই ব্যাটার উত্তর আমি দেব কি? তবে দাড়ি কাটা এটা নবীদের বিরোধী। যেগুলো দাড়ি ছেঁচে মোটা করে রাখে এগুলো মুশরিকদের অনুসারী। খবরদার, দাড়ি ছেঁচে মোটা করে রাখবা না, মুশরিকরা এটা করতো, এই বেয়াদবি করতো। এবং এই মোটা রাখার কারণে ব্রিটিশ বেনিয়ারা পয়সাও দিত মানুষকে। অথচ আমার আল্লাহ বলেছেন, নবী বলে দেন, মুখ ছোট করবা, দাড়ি ছেড়ে দিবা, ফুল্লাহি আকসু শারিব। রাসূল যেটা বলেছেন সেটাই চূড়ান্ত। রাসূলের বিরুদ্ধে যারা যায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মুসলমানদের একটা ইউনিফর্ম থাকবে, মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী সব করবে, যা তিনি করেছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, জেনারেলাইজ করলেন আল্লাহ, যা দিয়েছেন সব ধরো। মা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা হাশরে আল্লাহ বললেন যা দিয়েছেন সব ধরো, সব ধরো। খুযুহু, একই শব্দ আল্লাহ বলবেন জাহান্নামীদের জন্য, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ধর বাঁধ জাহান্নামে ঢুকানিয়া। কে বলবেন? কে বলবেন? খুযুহু, ধর। আর আমাদেরকে দোয়া শিখালেন, তোমরা দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কার কথা? কার কথা? রাতে এটা পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। রাতের 5টা আমল, তার মধ্যে প্রথম হলো আয়াতুল কুরসি। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন প্রতি রাতে, শরীরে নূর তৈরি হবে। সুবহানাল্লাহ কইলেন না? শরীরে কি হবে? নূর হবে, নূর। মৃত্যুর পরেই নূরের দরকার। কবরে বাতি জ্বালাইলে ভিতরে নূর যাবে না, সারা দুনিয়ার আলো দিলেও কবরে নূরান্বিত হবে না, নূর সাথে করে নিয়ে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
আকাশের মধ্যে একটা শব্দ হলো, জিবরাইল আমিন আলাইহিস সালাম বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হুয়া সাউত, আওয়াজটা কিসের? জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আজকে আকাশের একটা নতুন দরজা খোলা হয়েছে, একজন ফেরেশতাকে নাজিল করা হয়েছে যিনি আগে কখনো নাজিল হন নাই। দুটি আয়াত, একটি সূরা আল্লাহ আপনাকে দান করেছেন যেটা আগের কোন উম্মতকে দান করেন নাই। এই দুটি আয়াত এবং সূরার ভিতরে যা লেখা আছে যে পড়বে আল্লাহর সাথে সাথে তার উত্তর দিয়ে দেয়। এই দুটি আয়াত এবং ওই সূরাটা নূর। বলেন তো কোন সূরা? নূর কোন সূরা? সব সূরায় নূর আছে, তবে স্পেশালি নূর হলো সূরাতুল ফাতিহা, এটা স্পেশাল নূর। আর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত, যারা পড়বে সারা রাতের ইবাদতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একজন সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লেন, আর একজন সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে শুয়ে থাকেন, একই সওয়াব আল্লাহ ওকে দান করে দিবেন। কাফাতা, এখানে যখন আপনি বলবেন রাব্বানা লা তুআখিযনা, হে আল্লাহ আমাকে ধরবেন না, আল্লাহ বলবেন আমিও তোমাকে ধরব না। ইন্নাসিনা ওয়া আখতানা, এজ এ ম্যান আই মেড এ মিস্টেক, মানুষ হিসাবে আমি ভুল করেছি। ডেলিবারেটলি আই মেড এ মিস্টেক, আমি ইচ্ছা করে ভুল করেছি। সুখিয়া দিচ্ছেন কে? দুই ভুলের জন্য আমাকে ধইরেন না। যদি কথাও কইতেছে ফোনে, হায় হায়, ফোন বন্ধ। ফোন এই বয়সে ফোন ধরাই উচিত না। ফোনটা হলো একটা বিষ, আর রিঙ্গার টোন আরো বিষ। এই যে ওয়েব, এখন দেখবেন 16 বছর 20 বছর পোলাপানের কান শেষ, লিভার শেষ, হার্টের বাল্ব শেষ, চোখে এমনি করে। আরে কিরে এমনি করোসকে? ওই জুম শেষ করে ফেলেছে, চোখের আলো নিভে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে আমিন। সূরা আরাফ থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। 7 নম্বর সূরা। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদের আদব নিয়ে আজকে কথা হোক, আল্লাহ তৌফিক দান করুক। মসজিদে আমরা কিভাবে যাব, সবচেয়ে নতুন পোশাকটা কোথায় পরব? মসজিদের ইমামদেরকে দেখলে সবচেয়ে কম বেতনে চাকরি করেন কিন্তু সবচেয়ে সুন্দর থাকেন। এত কম বেতন রিকশাওয়ালারও নাই। কোন সরকার মসজিদের ইমামদের জন্য কিচ্ছু করে নাই, কেউ না, কেউ করে নাই। ভবিষ্যতে হবে কিনা আল্লাহ ভালো জানে। যে দেশে ইমামরা অপমানিত, ওই দেশে মুসল্লির কখনো উন্নতি হবে না। মসজিদ সুন্দর করতে হলে ইমামকে সুন্দর করো। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই when you enter the mosque। যখন আপনি মসজিদে ঢুকবেন আপনাকে সুন্দর করেন, কার কথা? আল্লাহ। আবার মেয়েদেরকে বললেন সূরা নূর, লা তাযহারু যিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস। তোমার সৌন্দর্য তুমি প্রকাশিত করো না। ও মেয়েরা, তোমার সৌন্দর্য চুল ঢেকে রাখো, তোমার সৌন্দর্য পা ঢেকে রাখো, তোমার সৌন্দর্য চেহারা ঢেকে রাখো, তোমার সৌন্দর্যের যতগুলো জায়গা আছে ঢেকে রাখো, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢাকো। জুতায় যেটা শব্দ হয় ওটা পরো না, হাই হিল পরো না। ইহুদিরা শুরু করেছে হাই হিল পরা। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তুমি যেই জাতিকে অনুসরণ করবা সেই জাতির সাথে তোমার জাহান্নাম হবে। আমার মেয়েরা হাই হিল পরবে না, যে জুতায় সাউন্ড হয় ওটা পরবে না, যে অলংকারে সাউন্ড হয় পরবে না, যেই সুগন্ধি মানুষকে আকৃষ্ট করে ওটা পরবে না, ওটা শুধু ঘরের জন্য পরবে। মেয়েরা রং লাগাবে, ছেলেরা সুগন্ধি লাগাবে। এখন মেয়েদের পারফিউম আলাদা হয়েছে। ফ্রান্সের লেপার্ড কোম্পানি অ্যাড দিচ্ছে এখন মেয়েদের হেজাব দিয়ে। আবার ইহুদিদের কোম্পানি সানসিল্ক অ্যাড দিচ্ছে হেজাব দিয়ে। বোরকালা মেয়েদেরকে আকর্ষিত করছে। ওরা ভালো করেই জানে মুসলমান যত খারাপই হোক ইসলামকে তাদের ভালোবাসা আছে, আছে না নাই? তারা ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য ফ্রান্সের জিনিস বর্জনের জন্য আমরা নির্দেশ দিয়েছিলাম।
আপনারা এখন নির্দিষ্ট হয়নি, আপনাদের দেশের ক্রিকেটার ফ্রান্সের ফেরিয়ালা হয়েছে। একে বর্জন করুন। এই ফ্রান্স আমার নবীর ব্যঙ্গচিত্র একাধিকবার এঁকেছে, ঠিক কিনা? একে বর্জন করুন। ক্রিকেটার ফ্রান্সের অ্যাডভার্টাইজ দিচ্ছে টেলিভিশনে, অমুক অ্যালকোহল ইউজ করেন, অমুক পারফিউমের ভিতরে অ্যালকোহল নেই। বাঙালিরা হাইকোর্ট দেখাও, পারফিউমের ভিতরে অ্যালকোহল নাই, বুঝাইতেছো কি? অ্যালকোহল তো জাস্ট টু মেক ইট ড্রাই, একটা জিনিসকে শুকনা করার জন্য ওটা ইউজ হয়, ওটা খাওয়ার অ্যালকোহল না। কেউ কি বডি এক্সপ্রে মুখে দেয় নাকি? খায়। কোথায় দেয়? শরীরে। ডাক্তাররা বলছে খালি গায়ে যারা বডি এক্সপ্রে দেয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়, দিবেন না এটা। কাপড়ের উপর দিয়ে দেন। ইজা জাফফা ফিন্নার তহুর, আরবির জেনারেল রুল হলো রোদে শুকিয়ে গেলে এটা পাক, যদি দুর্গন্ধ না থাকে আর যদি দাগ না থাকে। জেনারেল রুল। সমস্ত সুগন্ধ এসেছে জান্নাত থেকে, সমস্ত দুর্গন্ধ এসেছে জাহান্নাম থেকে। বাংলাদেশের বহু আলেম আছে বিড়ি খায়, কমন ফোর্সে, বুঝছেন? এগুলো আলেম খবিশ। তুই বিড়ি খাস কেমনে? আলেমদের ফতুয়া না, সমস্ত ডাক্তারের ফতুয়া বিড়ি হারাম হারাম হারাম। 1100 রোগ বিড়ির ভিতরে। প্রতি বছর 20 লক্ষ লোক মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। যারা বিড়ির ব্যবসা করো, বিড়ি বানাও, কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা কিয়ামতে। এই বিড়ি থেকেই গাঁজার উৎপত্তি, একই জিনিস, ঠিক না বেঠিক? বিড়ি থেকেই সব নেশার শুরু। বিড়ি হলো প্রাথমিক স্কুল। বিড়ি যখন পোলাপান প্রথম খাওয়া শুরু করে, প্রকাশ্যে খায় না, গোপনে। গোপনে যেটাই করে এটাই গুনাহ। এটাই কি? এরম করে টানে, এক চিপায় গিয়া টানে। তো যখন কোন মুরব্বী দেখে, কয় তোমার ছেলে তো খারাপ হয়েছে, কয় কি দেখলেন খারাপের? কয় বিড়ি খায়। খারাপের প্রথম সূত্রটা কি? বিড়ি খাওয়া। আমি এক হুজুরে পাইলাম, তিনি গাছের আড়ালে গিয়ে বিড়ি টানতেছে। আমি জায়গাটার নাম বলবো না, আপনার চিনি ফেলবেন। আমি বিকেলে একটু ঘুরতে বেরিয়েছি, দেখি যে গাছের আড়াল থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি কি ব্যাপার? তাকে দেখি যে হুজুর সাহেব আল্লাহর রহমতে শুরু করছে সুবহানাল্লাহ বিহামদি। আমি কইলাম কি ব্যাপার, আপনি বিড়ি খান যে? না হুজুর, শরীরটা একটু গরম করতেছে। আমি বললাম মাহফিল কমিটি, এটাকে মাহফিলে উঠাবা না, খুবই সেটা দুর্গন্ধ। যে বিড়ি খায় ওর গায়ের থেকে গন্ধ হয়, ওর চেয়ে যাদের ধোঁয়া যাদের নাকে যায় ওদের ক্ষতি হয় বেশি। মসজিদ এটা এলাও করে না। মসজিদ পবিত্র জায়গা, শরীর পাক হতে হবে, জামা পাক, কাপড় পাক, সবই পাক, মন পাক হতে হবে। কার কথা? ইসলামের দ্বিতীয় যখন ভার্স নাজিল হলো, প্রথম সূরা হলো সূরা আলাক। দ্বিতীয়বারে আল্লাহ 5 আয়াত নাজিল করলেন, সেখানেই পবিত্রতার ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কামলিওয়ালা, কম কম, তুমি উঠো, তুমি জাগো, আন্দোলনের ডাক দাও সারা পৃথিবীতে। আন্দোলনের ডাক দেওয়ার জন্য রাব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও, আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ।
রাব্বাকা ফাকাব্বির, রবের তাকবীর দাও। আমাদের অন্য কোনো অস্ত্রের দরকার নাই, এটাই যথেষ্ট। আমাদের তাকবীর শুনলে ওদের অস্ত্রগুলো বিকল হয়ে যায়, আরো বিকল হবে, এখনই অলরেডি বিকল। এমন অস্ত্র আল্লাহ পাঠালেন বিনা মেঘে, বিনা বজ্রে, বিনা মেঘে গর্জন হচ্ছে, ঠিক কিনা? কয় লাখ মরল? করোনায় মৃত্যু সংখ্যা কত এখন? হ্যাঁ, সারা পৃথিবীতে। আল্লাহ মাফ করে দেন আমাদের, সারা পৃথিবীকে করোনা মুক্ত করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। ইসলাম বেশি যেখানে, করোনা বেশি নাই। অলরেডি মদিনা শহরকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে গত 2 সপ্তাহ আগে। মদিনাতে কোনো রোগ নাই, কোনো ভাইরাস নাই। সুবহানাল্লাহ কইলেন না? কেন মদিনা ভাইরাস মুক্ত? কারণ মদিনায় সব সময় রাসূলের প্রেম আছে না নাই? তেলাওয়াত আছে না নাই? দোয়া আছে না নাই? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে। গলা নাই আপনাদের? এটা 2 দিন আগেই তো আমার কি গাওয়া গাইছে, কি গাওয়া গাইছে গান। শহীদ স্মৃতি স্মরণে আমার, ঠিক আছে গান ভালো। সালাম সালাম হাজার সালাম, কত সুন্দর কথা, কথাটা সুন্দর। আল্লাহ হাজার সালাম না লাখ সালামের ব্যবস্থা করেছেন কে? লাখ সালাম, হাজার নয়। সালামুন আলাল মুরসালিন, 1,24,000 নবীর উপর সালাম চলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন কেউ যখন কোন নবীকে সালাম দেয় আল্লাহ তার মধ্যে রূহ ফিরিয়ে দেয়, জীবিত মানুষের মতো তিনি উত্তর দেন। রাসূল উত্তর দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সকাল সন্ধ্যা পড়েন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে লাখো সালাম হে আমার। এত নামাজ, এত রোজার দেশ, 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদের দেশ, অথচ অধিকাংশ নেতাগুলির সালাম ভুল, সালাম বলতেই পারে না। সালাম তার মানে নামাজি না, মসজিদে গেলেও মন থাকে অন্যখানে, শুধু জনগণের সর্বনাশ করার চিন্তা করে বসে। সালাম সহি করা কোনো ব্যাপার না, এমন কোন ইমাম নাই যার সালাম সহি না, ঠিক কিনা? তারপরেও নেতাগুলোর সালামের এই অবস্থা কেন? আমি লাভ দিয়ে উঠছি, আমার ঘরে ঢুকছে এক নেতা, নাম বলবো না আমি। আরে হ্যাঁ, কি ব্যাপার? কই হুজুর সালাম দিয়েছি, বুঝেছে? আরে সালাম দিয়েছো? কিসের সালাম দিয়েছো তুমি? তুমি যা দিয়েছো তার অর্থ হলো ওটের নাড়ি ভুড়ি আমার উপর পড়ো। ম্যানহাটনে একটা সাদা মেয়ে, আমি হাঁটছি, আসলে রেল স্টেশনে উঠবো আমি, তো একটা মেয়ে আমাকে বলছে সালাম আলাইকুম। আমি বললাম আলাইকুম। মেয়ে বলছে ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার, তুমি তো আমাকে সঠিক উত্তর দাও নাই। বললাম ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু, to get the proper answer you have to give me proper salam. তুমি প্রপার সালাম দিলে না আমি উত্তর দেব। The word you used, the meaning of a camel of tummy on me, camel of tummy of camel on me, আমার উপর ওটা নাড়ি ভুড়ি পড়ল, আমি তোমারে দোয়া করুম কেমনে? বিনয় দেখেন, বলছি could you teach me the proper salam please? আপনি আমাকে সালামটা শিখিয়ে দেন। আমি বললাম বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সালাম কার শব্দ? কার শব্দ? কোথা থেকে এসেছে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জান্নাতে শুধু সালাম ছাড়া আর কিছুই শোনা যাবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা
ইল্লা কিলান সালামান সালামা। সালামের দেশ হলো জান্নাত। সালামের দেশ কোথায়? সালামের দেশ হলো লাইলাতুল কদর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামের দেশ হলো মসজিদের জন্য মসজিদে এত সুখ, সবার ঘুম আসে, ঠিক কিনা? জুমার দিন হুজুর খুতবা দেয় আর ঘুমাইতে ঘুমাইতে নেতা এক একটা অস্থির হয়ে যায়, মানে তো খুতবা বুঝেও না। আমার এটা সারা দুনিয়াতে কেন ঘুমায় জানেন তো? মসজিদ হলো শান্তির জায়গা। আহা, যাদের ঘুম আসে না ট্যাবলেট খেতে হয় ঘুমের জন্য, তোরা নামাজে দাঁড়া, ঘুম এমনি আসবে। ঘুম ভালো না নামাজ ভালো? কার কথা? আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজে দাঁড়াও, ঘুম দিবেন কে? আবার রাসূল দোয়া করতেন, জুআলাত কুররাতু আইনি আস-সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ। আবার সূরা ফুরকানের ৭৪ নম্বরে আল্লাহ দোয়া শিখিয়েছেন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাদের কেমন সন্তান সন্ততি দেন, এমন বিবি দেন যেই বিবি আমার চক্ষু শীতলকারী হবে, অর্থাৎ নামাজি হবে। কি হবে? নামাজি হবে। কেন নামাজের জন্য দোয়া করলেন? কেন মসজিদ কেন্দ্রিক দোয়া? কেন এই দোয়া? কারণ আমার বাবা এই দোয়া শিখিয়েছেন। আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আবার রাসূল বলতেন, না সামরা তো দোয়া ও আবিকুম ইব্রাহিম, আমি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আবার তিনি বলতেন, না ইবনে যাবিহাতাইন, বুখারীর বর্ণনা, আমি দুই যাবিহের সন্তান। এক যাবি হলেন নিজের আব্বা আব্দুল্লাহ, আরেক যাবি হলেন ইসমাইল আলাইহিস সালাম। মসজিদ কেন্দ্রিক দোয়া, কারণ কাবা ঘর আল্লাহ বানালেন, বানিয়েছেন কে? পুনর্নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কি বিনয়, কি বিনয় শিখালেন। হে আল্লাহ, আপনি আমাদের কাছ থেকে এই কাজটা দোয়া কবুল করেন। একই দোয়া করলেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহু আকবার। এই দোয়াগুলো করেন তো আপনারা? মানুষকে জিজ্ঞেস করি, খুব নামাজি নিজে, কই এলাম ছেলেটাকে কি বানাতে চান? কই হুজুর ডাক্তার বানাতে চাচ্ছে। ডাক্তার, ডাক্তারদের অবস্থা দেখেন না? 12,000 হসপিটালের কোনো কাগজপত্র নাই। টাকা বেশি দিবেন, করোনা নেগেটিভ। টাকা কম দিবেন, করোনা পজিটিভ। ঠিক। মাত্র 12,000 হসপিটালের কোনো কাগজপত্র নাই। স্বাস্থ্য অধিদপ্তরের যিনি ড্রাইভার, তিনি 100 কোটি টাকার মালিক। ড্রাইভার মিস্টার আব্দুল মালিক ওরফে চোর। যদি ড্রাইভার 100 কোটি টাকা চুরি করে, ডিটেক্টররা কত কোটি করেছে? এই সবগুলোর টাকা নিয়ে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দাও। এদের বেঁচে থাকার কোনো অধিকার। যতগুলো ভুয়া হসপিটাল যারা করেছে, মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলেছে, কত মানুষের কিডনি এরা নষ্ট করে দিয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মেডিকেলে না যাই ভালো আছেন আপনারা। দোয়া কি করবেন? দোয়া করবেন ছেলেটা যেন নামাজি হয়। একটা বাচ্চাকে প্রাইভেট পড়ানোর জন্য 10 মাইল পর্যন্ত যায়, মোটরসাইকেলের পিছনে বাপ গাধার মতো টানতেছে, নিতেছে। বললাম কি ব্যাপার? কাজে হুজুর অনেক ভালো জায়গায় স্কুলে দিয়েছি যাতে করে বিরাট কিছু হইতে পারে, অথচ নামাজের খবর নাই। আছে না নাই? ইন্টারমিডিয়েটে পড়ে বাচ্চা। বললাম আপনার ছেলে নামাজি হয় নাই, কয় বয়স হয়নি। বাপ আবার পিএইচডি হোল্ডার, ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, তুই একটা মূর্খ। 7 বছর বয়স হলে ছেলেকে নামাজ শিক্ষা দিবি কার হুকুম? 10 বছর বয়স ছেলেকে তুমি মসজিদে নিয়ে যাও। যদি ছেলে নামাজ না পড়ে একটু চোখ রাঙাও,
ছেলেকে নামাজি বানাও, চরিত্র ভালো করে দিবেন কে? ছেলেকে সুন্দর কাপড় পরে মসজিদে যাওয়ার ব্যবস্থা করো। আমার এক বন্ধু প্রতি ওয়াক্তে নতুন জামা পরতেন, তিনি নাই এখন দুনিয়ায়। তিনাকে জিজ্ঞেস করা হলো, আপনি প্রতি ওয়াক্তে নতুন জামা পরেন কেন? বলছে, আমি সূরা আরাফের ওই আয়াতটার উপর আমল করি, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। একজন জেনারেল শিক্ষিত মানুষ, তাহাজ্জুদ কখনো কাজা করেন নাই, এরকম লোক বাংলাদেশে আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন। আরো জোরে বলি আমিন। রাস্তায় যারা থাকেন 5টা হক আদায় করবেন। কার হুকুম? বুখারী মুসলিমের বর্ণনা, আলাইকুম হাক্কুত তারিক। রাসূল বলছেন, তোমরা যারা রাস্তায় বের হও, রাস্তার হক আদায় করো। মা হুয়া হাক্কুত তারিক ইয়া রাসূলুল্লাহ? রাস্তার হক কি? গদ্দুল বাসার। গদ্দুল বাসার, চোখ নিচে রাখবি। কাফুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের। কয়টা হল? আরেকটা কি? এই আগেরটা পরে নিয়ে গেলাম, কি? সালাম সালাম, হাজার সালাম। খুব ভালো, লেখক ভালো লিখেছেন, কিন্তু এটাতে সর্বনাশ করছেন হারমোনি, তবলা, বেড়াবেড়ি একখানে করে। আমার এই গানটা শুনলে নেপালের হোটেলের কথা মনে ওঠে। নেপালের হোটেলের নাম হলো বিসমিল্লাহ হোটেল। আমি ঢুকলাম বিসমিল্লাহ হোটেলে, দেখি যে শুয়ারের গোস্ত বেচতেছে। कलम किरे बेटा, अरे उल्लू का पट्टा क्या करता है? कह रहे भाई बिस्मिल्लाह तो लगाया आप जैसे लोगों के लिए, और ये 4 टक दिया आवाम के लिए। সাধারণ মানুষের জন্য শুয়ারের গোস্ত রাখছি, আর আপনাদের মতো হুজুরদের জন্য বিসমিল্লাহ নাম লাগাইছি। কি সর্বনাশ জাতির! সালাম যখন আল্লাহর নাম, এটার সাথে বাজনা বাজানো হারাম। আল্লাহর নামের সাথে বাজনা বাজায় যারা, তাদের উপরে আল্লাহর লানত নাজিল হয়। ঠিক না ঠিক? খবরদার, সালাম কার নাম? লাইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে কি দিবেন? কি দিবেন? সালাম সালাম সালাম। এবং সারা দুনিয়াতে মানুষ ঘুরে একটা জিনিসের জন্য, সেটার নাম হলো সালাম। চট্টগ্রামের লোক কিশোরগঞ্জে থাকে কেন? একটু শান্তির জন্য। ঠিক কিনা? কথা কন না কেন? একটু শান্তির জন্য। একটু শান্তির জন্য আমরা এসেছি কেন? আমি ঢাকা থেকে এসেছি, আব্বাদিও এসেছে কেন? একটু শান্তির জন্য। আপনাদেরকে একটু শান্তি দিব, আমরা একটু শান্তি পাবো। আলহামদুলিল্লাহ বল। এই যে মাহফিল করছে ছেলেরা, কিসের জন্য? শান্তির জন্য। আল্লাহু আকবার। ইকবাল ছেলেটার ঘুম নাই। কোথায় গেছো ইকবাল? আরে বাইরে গেছে হয়তো, তার ফোনে কেউ ধমকাইতেছে আর কি, বন্ধ কর। ধমকায় না? আচ্ছা যাও, না ধমকালে তো ভালো। যারা ধমকায় মাহফিলের জন্য, তাদের আমল নষ্ট, বরবাদ। তুই পাগল হয়ে মরবি, তুই হার্ট অ্যাটাক করে মরবি। কার কথার জন্য ধমকাস? এত বড় ক্ষমতা দেয় কে তো করে? কলিজা কাঁপে না? যে কোনো মুহূর্তে তোর শ্বাস আমার আল্লাহ বন্ধ করে দিতে পারেন। বিশাল পয়সার মালিক কয় আমার সব সম্পদ দিয়ে দেবে, একটু শান্তি দাও। শান্তি দিবে কে তোরে? শান্তির মালিক কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আবার মসজিদের ব্যাপারে বলছেন, কোন মুশরিক যেন কমিটিতে না থাকে। মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ। সূরা তাওবার 17 নম্বর আল্লাহ বলছেন, কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, কারণ তারা কুফরের সাক্ষী। ঠিক না ঠিক? কারা হবে মসজিদের কমিটিতে? এবার আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। বুঝেন? হ্যাঁ, কেন মসজিদে গেলে এত কুতকুতানি শুরু হয়? বুঝে? কারণ আল্লাহ বলছেন মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে। কার উপর?
আখিরাতের উপর ঈমান এনেছে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবে না। যারা মসজিদে যায় আল্লাহ ছাড়া অন্যকে ভয় পায়, বুঝতে হবে তাদের নামাজ কবুল হয়। আল্লাহ বলছেন মসজিদে যাবে, নামাজ কায়েম করবে, যাকাত দিবে, আমি ছাড়া কাউকে ভয় পাবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। তাহলে হেদায়েত দান করবেন কে? এখন মসজিদে তো যাই না, শুধু জুমার দিন। ফজর গেল খালি, মাত্র 5 জন মুসল্লি। যেই মসজিদের মুসল্লি সংখ্যা 3000, ফজরে 5 জন, যোহরে 12 জন, আসরে আরো কম। কিসের ঈমানের দাবি আমরা করছি? আমাদের অধিকাংশ মসজিদগুলো সারা সপ্তাহ খালি থাকে, ঠিক না বেটি? কথা কন না কেন? আপনাদের এই যে বাগে জান্নাত না কি দিয়েছেন নাম, হ্যাঁ, বাগে জান্নাতে বোধহয় ফজরে পুরা ভরা থাকে না? কয় কাতার হয়? 1 কাতার। কয়জন হয় মুসল্লি? 35 জন। যাক, কিছু বাড়ছে। অথচ নামাজের প্রাণ হলো ফজর। ফজরের নামে সূরা আছে না নাই? আবার আল্লাহ বলেন ফজরের কোরআন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল হলো। আজ থেকে ফজর আর ছাড়বো না, রাজি আছেন? কারণ ফজর যে পড়ে তার দায়িত্ব নেন কে? ফজর যে পড়ে কখনো সে জাহান্নামে ঢুকবে না। ফজর আর আসর যে পড়লো সে জান্নাতি হয়ে গেল। কার কথা? রাসূল বলছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। বুখারী মুসলিমের বর্ণনা, দাখালাল জান্নাহ, হি হ্যাজ এন্টার্ড দ্য প্যারাডাইস। সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে। অথচ আসি দুনিয়ায় মাজির সিগা ব্যবহার করলেন, ফার্স্ট টেন্স ব্যবহার করলেন, সে জান্নাতি হয়ে গেছে। আল্লাহু আকবার। দাখালাল জান্নাহ। যেমন বললেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ঈমানের সাথে আত্মসমালোচনার সাথে রোজা রাখলো তার গুনাহ সব মাফ। কে বলছেন? আল্লাহ। গুফিরা, হি হ্যাজ বিন ফরগিভেন, তাকে মাফ করে দেয়া হয়েছে। আল্লাহু আকবার। এখানে আল্লাহর হাবিব বললেন যে ফজরে ঢুকবে লাইয়ুন জান্নাত, যে ফজর পড়বে কোনদিন জাহান্নাম তাকে স্পর্শ করবে না। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের অন্ধকারে যারা মসজিদে যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে নূরের লাইট দিয়ে হেফাজত করবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, বুখারীর বর্ণনা, আমরা অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের শরীরের অবয়ব বোঝা যেত না। ফজর আমরা মিস করতাম না। সবচেয়ে লম্বা কেরাত রাসূল ফজরে পড়তেন। ইন্না কুরআনাল ফজরে, কুরআন ফজরের কোরআন। কার কথা? একই আয়াতে দুইবার। কয়বার? ইন্না কুরআনাল ফজরে কানা মাশহুদা। ফজরের কোরআন কিয়ামতের ময়দানে সাক্ষী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম কাজ নামাজ, জীবনের শেষ শব্দ নামাজ। পড়বো তো? পড়বো তো উম্মতেরা? পড়বো তো? হাত তুলে দেখাও উম্মতেরা। ফজর মসজিদে যাবেন, যত কষ্টই হোক। রাতে ঘুম হয়নি, ফজরে গেলে ঘুম দিবেন কে? রোগ ভালো হয়ে যায়। তাহাজ্জুদ যারা রেগুলার পড়ে না ওরা সব রোগ বহন করে।
ওরা নিজেরাই রোগ, ওরা হলো ভাইরাস সংক্রামক। আর যেগুলো নামাজেই যায় না এগুলোই হলো আসল করোনা। এদের কারণেই করোনা এসেছে, ঠিক না ঠিক? অথচ সিনেমাতে যেগুলো অ্যাডভার্টাইজ করে, নাটকে অ্যাডভার্টাইজ করে, এরা আবার কয় করোনা মুক্ত হন, বারবার হাত ধর। আরে ভাই, সাক্ষাৎকার নিবি মসজিদের ইমামদের, ঠিক না ঠিক? হাত আমরা প্রতিদিন 27 বার ধুই। কয়বার? 27 বার। আমাদেরকে হাত ধোয়া শিখা। আমেরিকাতে কিছু লোক আসলো, আমার দরজা নক করলো। I say, who is it? So he came to wash your hand. I said, what? দরজা খুললাম, বলছে আমরা আপনার হাত ধোয়াতে আসছি, আজকে হলো হাত ধোয়া দিবস। তোরা বছরে কয়বার হাত ধোস? আজকে ধুমো। তোরা তো টিস্যু করস বাথরুমের উল্কা, বাথরুমে তো হাত ধোস না, টিস্যু ঘষতে ঘষতে এখন ক্যান্সার হইতেছে সবার। আমাদের আল্লাহ বলেছেন রিজালুন ফালিয়াতাখারু ইউহিব্বুহুমুল্লাহ, সূরা তওবার 8 নম্বর আয়াত। কুবা মসজিদের পাশে যারা পবিত্রতা অর্জন করতো, আল্লাহ তাদের প্রশংসা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে জিজ্ঞেস করলেন, ও কুবাবাসী, তোমরা কিভাবে পবিত্রতা অর্জন করো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। আল্লাহ এটারই প্রশংসা করেছেন। আল্লাহু আকবার। আমাদের মতো পবিত্র আর কেউ নাই। কয়বার হাত ধুই? 27 বার। আলহামদুলিল্লাহ কইলেন না? কয় যে 20 সেকেন্ড ধোন। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। আরে মূর্খ, আমরা 20 সেকেন্ডে 1 মিনিট ধুই, ঠিক কিনা? আমরা শুধু হাত ধুই না, যতগুলো বাহিরে আছে সব ধুই। কারণ আজকের বিজ্ঞান বলছে যে সমস্ত অর্গানগুলো বাহিরে থাকে সবগুলোতে রোগের জারব থাকে। আমাদের অজুতে বাহিরের অঙ্গগুলো ধুইতে হয়, ঠিক না ঠিক? এক নাস্তিক আমাকে বলল যে তোমাদের অজু যায় পিছন দিয়া, সামনে দৌকায়। আমি বললাম, তোর ক্ষুধা লাগে এখানে, এখান দিয়ে ঢুকাস কেন? এখান দিয়ে ঢুকালি কেন? কয় এখান দিয়ে ছাড়া তো আর পথ নাই, নাকে দিয়ে ঢুকা। এখন বিজ্ঞান প্রকাশ করে দিচ্ছে, একটা মানুষ যখনই তার শরীরের বর্জ্যগুলো বর্জন করে, এখান থেকে রোগ ছড়ায়। রোগ ছড়িয়ে প্রথম তার বাহিরের অঙ্গগুলোতে লাগে। এই জন্য এগুলো পরিষ্কার হলে শরীর পরিষ্কার হয়ে যায়, এগুলো পাক হলে শরীর পাক, ঠিক না ঠিক? আরেকটা টেস্ট তারা করেছে কোরআন দিয়ে, কোরআনকে টেস্ট করেছে। কোরআন যতবার আপনি টেস্ট করবেন আপনি হারবেন, কোরআন কোনোদিন হারবে না। মরিস বুকাইলি কোরআনকে টেস্ট করতে গিয়ে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। পৃথিবীর শ্রেষ্ঠ গাইনোকোলজিস্ট, শ্রেষ্ঠ মহিলা বিশেষজ্ঞ তিনি। 40 বছর লেখাপড়া করলেন, বাচ্চা কোত্থেকে হয় এই সমাধান তিনি পেলেন না। তিনি বাইবেল খুললেন, কোনো সমাধান নেই। কোরআন খুলে দেখে যে আরবি, কিচ্ছু বুঝে না। গেছে সৌদি আরব, কয় যে কোনো হুজুর ধর্ম, হুজুর আমারে বুঝায়, হুজুরে দোলা নিয়ে যাবে। অতএব ভাই বেটা লান্দা আরবিক, আমি আরবি শিখি। আরবি শিখলেন 3 বছর, শিখে কোরআনের প্রথম সূরা তিনি খুললেন। 40 বছর যেখানে তিনি উপনীত হলেন, খুলে দেখে কোরআন প্রথম শব্দ সেখান থেকে শুরু করেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোত্থেকে মানুষ হয়? প্রথম আয়াত নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। আমার রাসূল বললেন, বুখারীর বর্ণনা, মানুষের 3টা স্টেজ। কয়টা? প্রথম হলো নুতফা, এটা থাকে 40 দিন। তারপরে হলো আলাকা 40 দিন, তারপরে মুদগা 40 দিন। 120 দিন পরে আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দেয় 4টা কালেমা নিয়ে। কয়টা? 4টা কালেমা নিয়ে তার হায়াত, তার আমল, তার খাওয়া ভালো না খারাপ হবে, এই 4টা জিনিস আল্লাহ ঠিক করে দেয়। যা আপনি খাচ্ছেন 50,000 বছর আগে ঠিক করে রেখেছেন কে? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা
কুল্লুন ফি কিতাবিম মুবিন। এমন কোন প্রাণী নাই যেটা খালি চোখে দেখা যায় না, দাব্বা, ইনভিজিবল দাব্বা বলা হয়। তোমার কষ্ট হচ্ছে, নিজেকে বাতাস করো, শুধু আমারে না, নিজেও খাও, আমারেও দিও। এই যে খাদে খেদমত, এগুলো শিখাইছে ইসলাম বিরোধীরা। আমি আমার জীবনে পাইনি কোথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, সাহাবায়ে কেরাম বাতাস করছেন, উনি শুয়ে আছেন, খাইছেন শুধু বাতাস।